চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ২৪ ঘন্টায় পানি কমেছে ১৭ সেন্টিমিটার। তবে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। এখনও পানির নিচে চরাঞ্চলের ২,০০০ হেক্টর জমির ফসল। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পানিবন্দী মানুষের সহায়তার কোনো উদ্যোগ দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। পার্বণ, গত প্রায় ২০ দিন ধরে পদ্মা নদীর চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী হয়ে রয়েছে। তবে আশার আলো হচ্ছে গত ২ দিন ধরে কিন্তু পদ্মার পয়েন্টে পানি কমতে শুরু করেছে। এছাড়াও যে আরো ২টি নদী মহানন্দা এবং পুনর্ভবা নদীতে পানি বৃদ্ধি পেয়েছিল, সেগুলো কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু চরাঞ্চলের যেসব বাসিন্দারা একেবারে যাদের বাড়ি ঘরে পানি উঠে গেছিল, এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। কারণ পানি যে হারে বৃদ্ধি পেয়েছিল সে হারে কমছে না, কমছে কিন্তু ধীরে ধীরে। এর ফলে কিন্তু অনেক যে সব জায়গাগুলোতে পানি কমে গেছে, এসব জায়গাগুলোতে কিন্তু ক্ষত চিহ্ন ভেসে উঠছে। এছাড়া কিন্তু পানি কমার সাথে সাথে কিন্তু পদ্মায় আবারও কিন্তু ভয়ানক ভাবে পদ্মার তীর ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার পাঁকা, দুর্লভপুর এবং উজিরপুর, এছাড়া কিন্তু সদর উপজেলার নারায়ণপুর সব বেশ কিছু এলাকায় কিন্তু পদ্মা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। আপনাকে যদি আমি একটু তথ্য দিতে চাই, সম্প্রতি সময়ে যেসব পানিবন্দী মানুষগুলো ছিলেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ ত্রাণ পায়নি বলে আমাদের কাছে অভিযোগ করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যেসব এলাকাগুলোতে ত্রাণের ট্রলার গুলা যাচ্ছিল ত্রাণ দিতে, তাদের কিন্তু হুমড়ি খেয়ে পড়ছিলেন একেবারে মানুষজন। তারা কিন্তু অর্ধাহারে অনাহারে দিন যাপন করছিলেন। তারা এখনো বলছে প্রায় 10 দিন 12 দিন পানিবন্দী হয়ে গেল, অনেকে কিন্তু এখন পর্যন্ত এক মুঠো তারা কিন্তু চালও পায়নি। এ নিয়ে তারা কিন্তু একরকম কষ্টে জীবন যাপন করছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে মানুষজনের মধ্যে নানা রকম কিন্তু রোগ বালাই বাসা বেঁধেছে, বিশেষ করে ডায়রিয়া, কলেরা, এছাড়া পেটের ব্যথা সব নানা রকম তাদের মধ্যে রোগ দেখা দিয়েছে। তারা শিবগঞ্জ এবং সদর হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া রোগীদের আক্রান্ত সংখ্যা বেড়ে গেছে। এতে কিন্তু মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে। যেহেতু চরাঞ্চল এলাকা, নদী বেষ্টিত এলাকায় এখন ভরপুর বন্যার সময় তারা কিন্তু ঠিক সময় মতো চিকিৎসা নিতে আসতে পারছে না। এমনকি জেলা শহর কিন্তু অনেক দূরে। এতে কিন্তু অনেক রোগী কিন্তু একেবারে কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছে এবং চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম এবং উপসহকারী যারা হেলথ কর্মকর্তা আছে ইউনিয়ন, তারাও কিন্তু চিকিৎসা দেওয়ার চেষ্টা করছিলেন। সে চিকিৎসা এবং ওষুধপত্র অপ্রতুল বলে আমাদেরকে ভুক্তভোগীরা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে। তিনি আমাদেরকে বলছিলেন যেসব এলাকার মানুষ একেবারে পানিবন্দী হয়ে রয়েছিলেন তাদেরকে তারা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। তারাও বলছেন কি একটি পরিবারও যেন না খেয়ে না থাকে, প্রত্যেকটি পরিবার যেন ত্রাণ পায় সে লক্ষ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এছাড়া যাদের বাড়িঘর ভাঙছে, আপনাকে যদি একটু বলি, একজন ব্যক্তি বা একটি পরিবার 6 থেকে 7 বার পর্যন্ত এই পদ্মাপাড়ের বাসিন্দারা বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়েছে। এমনকি এখনো কিন্তু অন্যের বাড়িতে তারা কিন্তু আশ্রয় নিয়ে আছে। তারা বলছে পানি কমার সাথে সাথে তারা কিন্তু নিজ গৃহে তারা ফিরে যাবেন। সে বাড়িগুলো যে কি অবস্থা হয়েছে, আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তারা বলছেন একেবারে যখন পানি নেমে যাবে তখন সে বাড়িঘর তারা মেরামত করে আবার সে বাড়িগুলোতে বসবাস করবেন। এছাড়া যদি আপনাকে বলে রাখি যে চরাঞ্চল বাসিন্দাদের প্রধান অর্থকরী ফসল হচ্ছে এই আউশ ধান, গম, ভুট্টা, লাউ সব বিভিন্ন শাকসবজি কিন্তু তারা চাষাবাদ করে গোটা বছর তাদের সংসারে খরচ চালান। কিন্তু দীর্ঘদিন পানিবন্দী হয়ে থাকার কারণে কিন্তু অনেক সবজি এবং পানির ফসল কিন্তু নিমজ্জিত হয়ে রয়েছে। এই ফসলগুলো আর আসলে ফিরে পাবার নয়, সবগুলো ফসল নষ্ট হয়েছে। এক্ষেত্রে তাদের কিন্তু একরকম কিন্তু কষ্টের সাথে দিন যাপন করতে হবে। নানান তাদের লোকসান। তারা অনেক এনজিও থেকে ঋণ নিয়ে ধান রোপণ করেছিলেন এবং অন্যান্য যে বিশেষ করে মাসকলাই গুলো তারা বুনেছিলেন, সেই মাসকলাই গুলা নষ্ট হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছে। এর মধ্যে যদি কৃষি কর্মকর্তারা তাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু একেবারে ভয়াবহ ভাবে অর্থনৈতিক ভাবে তারা ভেঙে পড়বেন। তবে আমরা কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম। কৃষি কর্মকর্তারা বলছেন যে বন্যার পানি নেমে গেলে তার কৃষি কর্মকর্তারা যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের পাশে দাঁড়াবেন এবং অর্থ সহায়তা সব ভর্তুকি দিবেন বলে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা এবং বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তারেক।